ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব, জোরে বলেন কে? যারা এই কথা স্বীকৃতি দেবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর অটল অবিচল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়াতে যারা আল্লাহ পাক রব বলে স্বীকৃতি দেবে, এই কথার উপর অটল অবিচল থাকবে, আল্লাহ পাক বলেন এই দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, পরকালে কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। পরকালে কোনো পেরেশানি নাই, দুনিয়াতে কোনো ভয় নাই। কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কথার পরেই বলা হয়েছে ইস্তেকামত থাকার জন্য। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো যারা বলবে আমাদের রব আল্লাহ, তার উপর এক এক করে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, পরীক্ষার সম্মুখীন তাকে হতেই হবে, ঠিক কিনা বলেন? তখন পরীক্ষার সম্মুখীন হলে তখন তাকে ইস্তেকামত থাকতে হবে, কখনোই বেঈমান হওয়ার কোনো সুযোগ নাই। যেমন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। একজন পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনছেন? ইউনূস নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করছিলেন। তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরাকের মুসুল শহরে তিনাকে পাঠাইছিলেন নবুয়তের দায়িত্ব দিয়ে। সেখানে কালিমা প্রচার করার জন্য, রবের পরিচয় প্রচার করার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠাইছিলেন সেই জনপদের মধ্যে। তিনি যখন দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, নবীকে নবী হিসাবে উপস্থাপন করলেন, তখন মুসুল নগরীর সমস্ত মানুষ প্রত্যাখ্যান করলো, বলল এই নবীকে আমরা বিশ্বাস করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে এরকম মানুষ আছে না নাই? নামাজ বিশ্বাস করে না, রোজা বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে দাওয়াত দিলেন। সকলে মিলে নবীর দাওয়াত প্রত্যাখ্যান করার পরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আযাবের সতর্কতা জানালেন। বললেন তোমরা যদি আল্লাহকে বিশ্বাস না করো, আমি নবীকে নবী হিসাবে বিশ্বাস না করো, আসমানের দিকে তাকায় দেখো আল্লাহর আযাব ঘুরপাক করতেছে, যে কোনো মুহূর্তে তোমাদেরকে গ্রাস করে ফেলবে। আল্লাহর পয়গম্বর তাদেরকে আযাবের সংবাদ দিলেন, ভয় ভীতি তাদেরকে দেখালেন। কিন্তু নবীর উম্মত বড় চালাক, তারা সকলে নবীকে জবাব দিল, আপনি তো আমাদের মধ্যে যতক্ষণ আছেন ততক্ষণ আযাব আসার সম্ভাবনা নাই। নাউজুবিল্লাহ বলেন। মানুষ কি চালাক! হুজুর তো আমাদের সাথে আছেন, আযাব আসলে তো আমাদের উপর একা আসবে না, হুজুরের উপরও আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর তিনি চিন্তা করলেন আযাব যেহেতু চলে আসছে, এই মুহূর্তে উম্মতকে না জানিয়ে ইরাকের মুসুল নগরী থেকে তিনি বের হয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘটনা ডাইরেক্ট সূরা সাফফাতের মধ্যে উল্লেখ করে
আল্লাহ পাক বলেন, ইউনুস নবী যখন দেখলেন আযাব চলে আসছে, তখন তিনি বের হয়ে গেলেন। সঙ্গে কলিজার টুকরা 2 সন্তান, স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোর রজনীতে বের হয়ে গেলেন। উম্মতকে না জানিয়ে তিনি চলে গেলেন। কিন্তু ওনার একটা সামান্য কসর হয়েছে, রবের অনুমতি ছাড়াই তিনি জনপদ ত্যাগ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই মুহূর্তে জনপদ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার জন্য ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হলেন, সঙ্গে সঙ্গে এক এক বিপদ শুরু হয়ে গেল। এক হলো নিজের জনপদ ত্যাগ করতে হয়েছে, এটা মুসিবত কিনা? জোরে বলেন। আপনাকে আমাকে যদি আমাদের ঘর থেকে বের করে দেয়, তাহলে এটা কি মুসিবত কিনা, পরীক্ষা কিনা? জোরে বলেন। ইউনুস নবী তিনি বের হয়ে গেলেন, মহা মুসিবতের মধ্যে পড়ে গেলেন। 2 সন্তান, স্ত্রীকে সঙ্গে নিয়ে চলতে লাগলেন। এমন এক রাজার এরিয়ার মধ্যে চলে গেলেন, যে রাজার চরিত্র বড় খারাপ, যে রাজার চরিত্র বড় লম্পট। রাজা হুজুরের স্ত্রীর দিকে খারাপ নেশা, কোনো ভালো মানুষের স্ত্রী পাইলে সাথে সাথে ধর্ষণ করার জন্য রেডি হয়ে যায়। নাউজুবিল্লাহ। এরকম একজন রাজার এলাকায় চলে গেল। আল্লাহর পয়গম্বর যেই মুহূর্তে ওই জায়গায় গেলেন, সঙ্গে সঙ্গে ইউনুস নবীর স্ত্রীকে ওই জালেম রাজা তার দোসর বাহিনী দিয়ে গ্রেফতার করে রাজার আন্দরমহলে আল্লাহর পয়গম্বরের স্ত্রীকে নিয়ে গেলেন। তিনি 2 সন্তানকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পরে জঙ্গলের বিশাল বড় ভাগ এসে আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে বাগে নিয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন। মুসিবত বাড়লো না কমলো? আরেকটু সামনে গেলেন, সাগরের বিশাল বড় জোয়ারের ঢেউ এসে আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, কনিষ্ঠ সন্তান সাগরে ভেসে গেল। তিনি এখন একাকী হয়ে গেলেন, সামনের দিকে অগ্রসর হলেন। একবারে সাগরের একবারে শেষ পর্যায়ে চলে গেলেন। এখন সাগর পার হয়ে আরেক দিকে চলে যাবেন। জাহাজের মধ্যে উঠলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, বোঝাইকৃত জাহাজের মধ্যে তিনি উঠলেন। জাহাজ যখন সাগরের মাঝখানে চলে গেল, ইন দ্য মিন টাইমে সাগরের ঝড়ের কবলে জাহাজ পড়ে গেল। জাহাজ দুলতেছে, খেলতেছে। নবী ডাক দেয়া বলে, এই জাহাজের নাম হলো, যদি কোনো পলাতক গোলাম জাহাজের মধ্যে ওঠে, তাহলে জাহাজ এরকম ভাবে বিপদের সম্মুখীন হয়, জাহাজ সামনে বাড়ে না, ঝড়ের মুখোমুখি হয়ে যায়। যদি কেউ তখন সঙ্গে সঙ্গে সাগরের মধ্যে লাফ দিয়ে পড়ে যাও, নচেৎ তোমার কারণে সমস্ত মানুষ ডুবে মারা যাবে। নবী রেডি হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন, সাগরে লাফ দিবেন। জাহাজের নাবিক ডাক দিয়ে বলে, হুজুর, পলাতক গোলাম তো আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না। হুজুর, আপনার দ্বারা এরকম পলাতক গোলাম সাব্যস্ত করা সম্ভব হবে না, কারণ নামাজি মানুষের চেহারা দেখলে, জোরে বলেন, কার কথা স্মরণ হয়? আরো জোরে বলেন। আল্লাহর কথা স্মরণ হয়। আবার কিছু কিছু মানুষ আছে, দেখলে গাঞ্জার কথা মনে হয়, ঠিক কিনা বলেন? আছে না নাই? আবার আল্লাহওয়ালাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, ঠিক কিনা? জোরে বলেন। ইউনুস নবীকে কোন ক্রমে পলাতক গোলাম হিসাবে সাব্যস্ত করতে চায় না। তখন কি করতে হবে? এরকম কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় নাবিককে বলা হলো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন।
নাবিক ডাক দিয়ে বললেন, লটারির ব্যবস্থা করা হোক, যার নাম লটারির মধ্যে বাসবে সেই সাগরে লাফ দিবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে 3 বার লটারি দেওয়া হলো, 3 বার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বেশি উঠলো। আল্লাহু আকবার বলেন। তিনি সাগরের মধ্যে লাফ দিবেন, মুসিবতের উপর মুসিবত। ইন দ্য মিন টাইমে যেই মুহূর্তে লাফ দিবেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, সাগরের বিশাল বড় মাছকে হুকুম করলেন, ওরে মাছ, আমার ইউনূস সাগরের পানি স্পর্শ হওয়ার আগে তোমার পেটের মধ্যে আমার ইউনূসকে গ্রহণ করে নিও। সুবহানাল্লাহ। সাগর এই মাছ লুকমা হিসাবে ইউনূস নবীকে গ্রহণ করে ফেললেন। আল্লাহু আকবার জোরে বলেন। মাছের পেটের ভিতরে চলে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই মাছটাকে সাগরের বিশাল বড় আরেকটা মাছ এসে গিলে ফেললো। ওই মাছটা সাগরের গহীনে একবারে চলে গেল। কয়েকটা অন্ধকারের মধ্যে মুহূর্তের মধ্যে ইউনূস নবী পড়ে গেলেন। এক হলো সাগরের নিচের অন্ধকার, আরেক হলো মাছের পেটের অন্ধকার। ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলেছে, ওই মাছের পেটের অন্ধকার। শেষ রজনীর অন্ধকার। এরকম ভাবে সন্তান হারানো, বিবি হারানো, নিজের বাসস্থান হারানো, এক এক করে মুসিবতের উপর মুসিবতের মধ্যে পড়ে গেলেন। মাছের পেটের ভিতরে যখন আবদ্ধ হয়ে গেলেন, মনে মনে ভাবলেন হয়তো আমি এখন শেষ হয়ে গেছি। কিন্তু দেখেন আল্লাহর কত বড় কুদরত। আল্লাহর পয়গম্বর মাছের পেটের ভিতরে দেখেন নিজের শরীর এখনো নাড়াচাড়া করতে পারেন। সুবহানাল্লাহ। সবকিছুর ক্ষমতার মালিক জোরে বলেন কে? তিনি নাড়াচাড়া করলেন। হঠাৎ গভীর সাগর থেকে আওয়াজ আসতেছে, কে যেন জিকির করতেছে। এই জিকিরের আওয়াজ শুনে তিনি জিকির করতে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জিকির বারবার তিনি করতেছিলেন। আল্লাহ, এই মুসিবত থেকে তুমি ছাড়া উদ্ধার করার ক্ষমতা এই পৃথিবীতে আমাকে আর কেউ নাই। আছে? বলেন আছে? ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেম হয়ে গেলাম, আমি তোমার পারমিশন ছাড়াই বের হয়ে গেছি, আমি অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। আমাদের সমাজে অনেক মানুষ আছে অপরাধ করে, পাপাচার করে টাকা দিয়া ডাকতে চায়। আছে না নাই? বলেন আছে না নাই? থানার মধ্যে যখন নালিশ করা হয় তখন টাকার পাহাড় থানার উপর ছেড়ে দেয়। আছে না নাই? বলে উনি অনেক ভালো মানুষ, থানার থেকে যেন এমন স্লোগান আসে। আবার কিছু মানুষ টাকা দিয়ে রেডি রাখে যে ভালো অমুক ভাইয়ের চরিত্র, পিছন দিয়ে বলে ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আছে না নাই? বলেন আছে না নাই? এরকম টাকা দিয়া ভালো হওয়ার সময় বেশি একটা নাই, ঠিক কিনা? যে কোনো মুহূর্তে শেষ। কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অতল গভীরে আল্লাহকে ডাকতেছিলেন, আল্লাহ তুমি যদি আমাকে এখান থেকে হেফাজত না করো, এই পৃথিবীতে আমাকে আর কেউ হেফাজত করতে পারবে না। এই দোয়া পড়তেছিলেন, সকলেই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়তেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দোয়া 40 দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে থেকে এই দোয়া পড়েছেন এবং সেখানে নামাজ পড়েছেন। আল্লাহ পাক কুদরতিভাবে আল্লাহর পয়গম্বরকে
রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। যখন আপনি বিপদে পড়বেন তখন আমল করবেন, রিজিক দেওয়ার মালিক জোরে বলেন কে? আরো জোরে। আল্লাহ পাক রিজিক দিছেন, উনি সেখানে আমল করতেছিলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা মাছের পেটের ভিতরে হুকুম জারি করলেন, পেটের মধ্যে প্রচন্ড বিষ চলে আসছে। মাছকে হুকুম করলেন, তুমি আমার ইউনুসকে সাগরের দ্বীপের মধ্যে ছেড়ে আসো, সেখানে ছেড়ে আসো। আমার ইউনুসকে আমি আবার এই আমলের বদলতে, এই আমলের কারণে আমি তাকে তার বাসস্থানে আবার ফেরত দিব। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আমল করতেছিলেন। জোয়ারের পানিতে বিশাল বড় মাছ সাগরের দ্বীপে চড়ে ভেসে আসছে। মাছ বমি করে দিয়েছে ইউনুস নবীকে। আবার জঙ্গল থেকে একটা ছাগলকে হুকুম করলেন, আমার ইউনুসকে তুমি দুধ পান করাবে। কুদরতিভাবে লাউ ঘাস উৎপন্ন করে দিলেন যেন আসমানের রোদ ইউনুসের শরীরের মধ্যে না লাগে। এইভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলের দুধ পান করে লাউ গাছের নিচে থেকে শরীরটা যখন একটু মজবুত হয়েছে, সঙ্গে সঙ্গে সুস্থ হওয়ার পরে নিজের জনপদের দিকে রওনা হয়ে গেলেন। ইন দ্য মিন টাইমে কিছু দূর যাওয়ার পরে একজন মাছ শিকারী যখন ইউনুস নবীকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন আর বললেন, হুজুর আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে স্বপ্নের মধ্যে দেখেছি, আপনার একটা আমানত আমার কাছে আছে গো, আপনি একটু অপেক্ষা করুন, আপনার আমানতটা আপনার কাছে ফেরত দিই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে অপেক্ষা ছিলেন, ওই মাছ শিকারী বাড়িতে চলে গেলেন। ইউনুস নবীর কনিষ্ঠ সন্তান, যেই সন্তান জ্বরের পানিতে ভেসে গিয়েছিল, ঢেউয়ে ভেসে গিয়েছিল, ওই সন্তানকে মাছ শিকারী নিয়ে আসছে। জালের মধ্যে সন্তানকে পেয়েছে। আমার ভাইয়েরা, যেই মুহূর্তে ওই সন্তানকে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে সন্তান যখন তার বাবাকে পেয়েছে, দুইটা হাত বাড়াইয়া বাবা বলে ডাক দিয়েছে। ইউনুস নবীর ঘাড়ের মধ্যে জড়ায়া ধরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, বাবা আমি আশা ছেড়ে দিয়েছিলাম, তোমার চেহারা আর জীবনে কোনোদিন মনে হয় দেখা হবে না। ইউনুস নবীও শুকরিয়ার দান কান্না করতেছিলেন, আল্লাহ তুমি যে সব কিছুর মালিক, তুমি যে সব কিছু করতে পারো, হারানো জিনিস যা আবার ফেরত দিতে পারো, সব কিছুর মালিক জোরে বলেন কে? তিনি কাঁদতেছিলেন আর সন্তানকে আদর করতেছিলেন। মাছ শিকারী তার আমানত তার কাছে ফেরত দিলেন। বাপ ছেলে দুইজন হাঁটতেছিলেন। কিছু দূর যাওয়ার পরে একজন লাকড়ি কাটতেছে। ইউনুস নবীকে দেখা মাত্রই বলে, হুজুর একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলে, কি কথা? আমিও কিন্তু স্বপ্ন যুগে দেখেছি আপনার একটা আমানত আমার কাছে আছে, এই রাস্তা দিয়ে হুজুর আসবে, হুজুরের আমানতটা, ওই পয়গম্বর নবীর আমানতটা নবীর কাছে ফেরত দিয়া দিও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তান কে ওই লাকড়ি কাঠুরি নিয়ে আসে। বলে, হুজুর এই সন্তানকে আমি জঙ্গলে পেয়েছি, বাঘের বাসায় আমি পেয়েছি। যেই বাঘ মানুষ পাইলে ছাড়ে না, জীবনে কোনোদিন ছাড় দেয় না। বাঘে কি মানুষকে আদর করে না, খায়? জোরে বলেন। কিন্তু এই সন্তান, আমি যখন জঙ্গলে গেলাম, গিয়া দেখলাম এমন সন্তান যাকে বাঘে আদর করতেছিল আর সন্তানকে লালন পালন করতেছিল। এই সন্তানটা আমি বাঘের বাসার থেকে নিয়ে আসলাম।
স্বপ্ন যুগে দেখলাম একজন পয়গম্বর আসবে যার নাম ইউনুস, তাকে তার আমানতটা ফেরত দিয়া দিও। সুবহানাল্লাহ। নেন আপনার আমানত, আপনি ফেরত নেন। সঙ্গে সঙ্গে ওই সন্তান ক্রন্দন করে বাবাকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে বাবার গলায় জড়াইয়া কাঁদতেছিল। আর বাবা আল্লাহকে ডাক দিলেন, জোরে বলেন আল্লাহ, তুমি সব কিছু করতে পারো, আমার এই সন্তানকে তুমি ফেরত দিয়েছো। বাবা কাঁদতেছিলেন। বড় সন্তানকে পেয়ে বাবা আনন্দে আত্মহারা হয়ে যেই মুহূর্তে সামনের দিকে অগ্রসর হইতেছিলেন, ইন দ্য মিন টাইমে দুই ভাই তার মার কথা জিজ্ঞাসা করলো, ও বাবা আমাদের মা কোথায়? ইউনুস নবী দুই সন্তানকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে কথা বলতে পারতেছিলেন না, মার জুলুমের কথা বলতে পারতেছিলেন না। কিছুক্ষণ পরে ক্রন্দনরত অবস্থায় বলল, বাবা জালেম রাজার কারাগারে তোমার মা বন্দী হয়েছে, মনে হয় জীবনে আর পাওয়া যাবে না। ওই জালেম রাজার কারাগারে যে ঢুকে তার কঙ্কাল ছাড়া কিছু পাওয়া যায় না, এমন কারাগার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বর কাঁদতেছিলেন আর সামনের দিকে অগ্রসর হইতেছিলেন। যেই মুহূর্তে জালেম রাজার এরিয়ার ভিতরে চলে আসলেন, সঙ্গে সঙ্গে ওই রাজার উজিররা ইউনুস নবীকে পাওয়া মাত্র ডাক দিয়া বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি যে আমাদেরকে একজন দেও দানব দিয়া গেছেন, যাকে রাজা অসৎ উদ্দেশ্যে গ্রহণ করেছিল, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা সকলেই সত্য কথা বলতেছি। রাজা যখন তাকে ধরার জন্য, পাকড়াও করার জন্য বারবার হাত বাড়ায়, সঙ্গে সঙ্গে রাজার হাত প্যারালাইসিস হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ালাদের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়ার মানুষ যারা আমার খাঁটি বান্দা, যারা আমার মুখলেস বান্দা, তাদেরকে অপমান করার জন্য অসৎ উদ্দেশ্যে তাদের দিকে হাত স্পর্শ করো না, তাদের দিকে কলম ঘুরিও না, তাদেরকে বকাঝোকা গালিগালাজ করো না, কারণ তারা আমার কর্মী। আল্লাহর কর্মীর দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জালেম রাজা যখনই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর দিকে হাত উত্তোলন করলেন, সঙ্গে সঙ্গে প্যারালাইসিস হয়ে যায়। এটা একবার আর দুইবার তিনবারের ঘটনা নয়, বারবারের ঘটনা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কাছে দোয়া চায়। আমাদের সমাজে অনেক মানুষ আছে, আলেম দেখলে শরীরের মধ্যে অ্যালার্জি আছে, বলে আছে না নাই? ইমাম সাহেব দেখলে কম না বেশি? নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে, আর বাজারে এসে সমালোচনা করে, আছে না নাই? বলেন আছে না নাই? এরকম হারামি না শুকরিয়া মানুষ দুনিয়াতে আছে না নাই? যে ইমামের পিছনে পড়ে তোমার নামাজ সহি করে তুমি আল্লাহর সামনে দাঁড়াইছ, ইমামের কেরাত সহি, তোমার কেরাত সহি না, এই জায়গার মধ্যে তো তুমি আল্লাহর সামনে ধরা। ঠিক কিনা বলেন? এই ইমামের উসিলায় তো তোমার নামাজটা সহি হয়েছে। তুমি কেমন করে এই ইমাম, এই মুয়াজ্জিন, এইরকম নেতার সমালোচনা করতে পারো? তোমার মতো না শুকুর আল্লাহর বান্দা এই জমিনে আর নাই। ঠিক কিনা বলেন? আছে না নাই? আপনারা কি বেজার হইতেছেন? এই বোয়ালি সমাজে নাই, বোয়ালি সমাজে নাই। মারহাবা বলেন। আল্লাহ হেদায়েত দান করুক। সকলে বলুন আমিন। বোয়ালি সমাজে নাই, এটা অন্য মসজিদের কথা বলতেছি। ঠিক কিনা বলেন? আমার
কিছু মুসল্লি আছে হুজুরের হাজিরা দেখতে যায়, হুজুর আছে কিনা, আছে না নাই? যদি হুজুরকে গিয়া না পায় সঙ্গে সঙ্গে সভাপতিকে ফোন দেয়, সেক্রেটারিকে ফোন দেয়, হুজুর কই, আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, একজন মসজিদের ইমাম সাহেব উনি সমাজের একজন নেতা কিনা? জোরে বলেন। উনি কি সকলকে বলে প্রতি ওয়াক্তে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সম্ভব? বলেন। এই যে আজকে আমাদের বিশেষ আকর্ষণ হযরতুল আল্লামা হযরত মাওলানা আশরাফ সাকি দামাত বারকাতুহুম অত্যন্ত চমৎকার আলোচনা করছেন, ঠিক কিনা বলেন? উনি একজন ওয়াইজ, সারা বাংলাদেশে তিনি মাহফিল করেন, যাকে বলা হয় বাংলার দ্বিতীয় আব্দুল বাসেত। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুবর মানুষ, ওনার আরেকটা প্রোগ্রাম আছে, আমি জোর করে ওনাকে আনছি। তো মাগরিবের পরে বলতেছে বয়ান করবে, আমি বলছি না, এশার পরে। তো আপনারা খুশি হয়েছেন কিনা? উনি এক মসজিদের ইমাম। তো উনি যে কোরআনের দাওয়াত সারা বাংলায় ছড়ায়া ছিটিয়ে দিতেছে, এটা কার কাজ? জোরে বলেন। নবীর কাজ কিনা? এই নবীর কাজ করতেছে। এরকম নবীওয়ালা মানুষদের সমালোচক সমাজে আছে না নাই? এরকম ইমামের সমালোচক আছে না নাই? আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আলেমদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে। সকলেই রাজি তো ইনশাআল্লাহ? জীবনে কোনোদিন আলেম ওলামার মা বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করব না। সকলেই রাজি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, ইউনুস নবীর স্ত্রীর সঙ্গে যখন ওই জালেম রাজা বারবার চোখ রাঙ্গায় তাকাইছিল, হাত দিয়ে স্পর্শ করার চেষ্টা করছিল, আল্লাহ তাআলা প্যারালাইসিস বানায় দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। প্যারালাইসিস হয়েছে, কারণ এক এক অ্যাকশন, জোরে বলেন, ডাইরেক্ট এক এক অ্যাকশন, এক এক অ্যাকশন, আলেম ওলামার অ্যাকশন, কোরআন হাদিসের অ্যাকশন। কোরআন হাদিস আছে যেখানে, নারায়ে তাকবীর। কোরআনের পাওয়ার আছে না নাই? আলেম ওলামার পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইমাম সাহেবের সমালোচনা করে পরে একদিন অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পরে ঘরের বিবি বলতেছে যে তুমি যে হুজুরের বদনাম করো, হুজুরকে গালিগালাজ করো, আল্লাহ মনে হয় ওই পাপে ধরে ফেলছে। তো অসুস্থ হইলে তো মানুষের একটা ভয়ে কাজ করে, মরার ভয়, ঠিক কিনা বলে? তখন বিবিকে বলে, কর জোরে হাত দিয়ে বলে, তুমি যেভাবে হোক হুজুরকে আনো। হুজুরকে নিয়ে গেছে। এখন হুজুর কাছে বসছে, হুজুরের দিকে এমন ভাবে তাকাইছে, মানুষের মা বাবা মারা গেলে যেমন এতিম হয়ে যায় এইভাবে তাকাইছে। কারণ ওনাকে ধরছে কে? জোরে বলেন, আরো জোরে। একটা মায়ের আছে না নাই? উস্তাদের মায়ের কোন রাতে? শেষ রাতে। মনে রাখতে হবে বলির মানুষ, উস্তাদের মায়ের শেষ রাতে। যখন ধরছে, এখন হুজুরকে বলে, হুজুর আমি কথা বলতে পারি না, আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। হুজুর বলে, আর কোনো সমস্যা নাই, আপনার মতো ভালো মানুষ এই সমাজে আর কেউ নাই। এটা কি মন থেকে বলছে না টুট দিয়ে বলছে? বলে কোন রকম ফরজে কাফায়া আদায় করে আসছে। যেই মাত্র সুস্থ হয়েছে, এখন দেখে আগে যেমন ভালো ছিল, এখন এর চাইতে আরো 3 গুণ খারাপ হয়েছে, ঠিক কিনা বলে? তো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। আলেমদের জন্য আমরা দোয়া করব, যারা তৌহিদি জনতা তাদের জন্য আমরা দোয়া করব। সকলে রাজি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আপনাদের অসুবিধা হইতেছে? প্রধান বক্তা চলে আসতেছেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যেই মুহূর্তে প্যারালাইসিস হয়ে গেল, রাজা প্যারালাইসিস হওয়ার এই দৃশ্যটা তিনি যখন দেখলেন, রাজা সঙ্গে সঙ্গে একবারে এতিমের মতো নবীর স্ত্রীর দিকে তাকায় রইলেন আর বলতেছিলেন, আমার জন্য একটু দোয়া করেন, আমি আর জীবনে কোনোদিন ইফটিজিং করব না, দর্শন করার নজরে আপনার দিকে কোনোদিন তাকাবো না, দয়া করে আমাকে মাফ করে দেন। বারবার কর জুড়ে এইভাবে মাপ চাইতেছিলেন।
ইউনূস নবীর স্ত্রী মাফ করে দিলেন, কারণ মাফ করে দেওয়া এটা মহৎ কাজ। জোরে বলেন ঠিক কিনা? ইউনূস নবীর স্ত্রী মাফ করে দেওয়ার পর জালেম রাজা বালু হয়ে গেল। আবার আগের মতো ইফটিজিং করার জন্য বারবার হাত দিয়ে স্পর্শ করলো। স্পর্শ করার জন্য যে মুহূর্ত হাত সামনে বাড়ায়, সঙ্গে সঙ্গে প্যারালাইসিস হয়ে যায়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আবার দোয়া করেন, দোয়া চায়, আবার দোয়া করেন। এইভাবে একবার, দুইবার, তিনবার করার পরে রাজা ব্যর্থ হয়ে গেল। উজির নাজিরকে বলল, কি দেও দানব আমার সামনে তুমি ধরে নিয়ে আসছো? এই দেও দানবের দিকে তাকাইলে আমার অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কারণ আলেম ওলামার পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আলেমদের সঙ্গে যখনই কোনো মানুষ খারাপ আচরণ করে, এই দেশে অনেক আলেমদের চরিত্র হরণ করার জন্য বিভিন্ন নাটক সাজানো হয়েছে কিনা বলেন? নাটক সাজানো হয়েছে। আলেমদের চরিত্র নষ্ট করার জন্য বিভিন্ন অপপ্রচার প্রকাশ করা হয়েছে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহ তাআলা আলেমদেরকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সারে দুনিয়া কো মুখালিফ, सारे दुनिया हो मुखालिफ, पर न कुछ नुकसान है, डर नहीं गम नहीं जब रहमत रहमान है। ভাইরা আমার, সারা দুনিয়ার মানুষ যদি তোমার মুখালিফ হয়ে যায় আর তোমার সঙ্গে যদি একজন থাকেন, তিনি জোরে বলেন কে? আরো জোরে। সারা দুনিয়ার মানুষ আপনার বিরুদ্ধে, কিন্তু আপনার সঙ্গে আছেন তিনি কে? ইব্রাহিম নবীর অবস্থা এরকম হয়েছে কিনা বলেন? মা বাবা ভাই আপনজন সবাই বিরুদ্ধে, কিন্তু ইব্রাহিম নবীর সঙ্গে আছিলেন কে? জোরে বলেন আল্লাহ। আগুনের মধ্যে যাইতে হয়েছে, তারপরেও আল্লাহর হুকুম থেকে তিনি সরেন নাই, ইস্তেকামাত ছিলেন। কারণ মুমিন কখনো সরতে পারে না, ঠিক কিনা বলেন? সারা দুনিয়া বিরুদ্ধে যাইতে পারে, যখন আল্লাহ পাক আপনার সঙ্গে থাকবে আপনার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ইউনূস নবীর স্ত্রীর ক্ষেত্রেও এরকম হয়েছে, তিনি কোনো ভয় করেন নাই, পেরেশানিও হয় নাই। আল্লাহর পয়গম্বরের দিকে চোখ লাগায় তাকাইতে পারে নাই। সঙ্গে সঙ্গে রাজা হুকুম করলো, এই দেও দানবকে তার স্বামীর কাছে হস্তান্তর করো। ওইদিকে উজির নাজির যখন আটক করলো আল্লাহর পয়গম্বর ইউনূসের স্ত্রীকে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে সঙ্গে নিয়ে গেলেন। যেই মুহূর্তে কলিজার টুকরা দুই সন্তান, যারা মাকে দেখার জন্য বারবার বাবার কাছে আরজি পেশ করতেছিল, আর বাবা আল্লাহকে ডাক দিয়েছিল, সকলে বলেন আল্লাহ, তুমি আমাকে মাছের পেট থেকে উদ্ধার করেছো, পরপর আমার দুই সন্তানকে আমার কাছে ফেরত দিয়েছ। এখন আমার দুই সন্তান এতিমের মতো মার জন্য কাঁদতেছে, আল্লাহ তুমি তাদের মাকে ফেরত দাও। বারবার দোয়া করতেছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যেই মুহূর্তে দোয়া করতেছিলেন, ওই জালেম রাজার কারাগার থেকে আল্লাহর পয়গম্বরের স্ত্রীকে যখন নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে দুই সন্তান মাকে দেখা মাত্রই মার গলার মধ্যে জড়ায় ধরে হাউমাউ করে কাঁদতেছিলেন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুই সন্তান এবং তার মাকে নিয়ে জনপদের দিকে গেলেন, গিয়া দেখলেন ওই জনপদের মানুষ সকালবেলা হুজুরকে তালাশ করতেছে। আল্লাহু আকবার বলেন। কারণ তারা দেখে হুজুর নাই, আযাব, আসমানের অবস্থা বেশি একটা ভালো না, আযাব তো চলে আসছে, ঠিক কিনা বলেন? আসমানের অবস্থা বেশি একটা ভালো না, আযাব চলে আসছে। যেই কোনো মুহূর্তে
একবারে সাচ্চা আযাব আমাদের উপর পড়তে পারে।